অভিষেক শর্মা শেষ পর্যন্ত লড়াই করেও কিন্তু ম্যাচটা বাঁচাতে পারল না। হ্যাঁ, ম্যাচ বাঁচাতে পারল না এখানে কারণ অনেকগুলো। শুধু একজন প্লেয়ার একা ম্যাচ জিতিয়ে দিবে এমনটা হয় না ক্রিকেট খেলাতে অন্তত। ১ম এই বলে রাখি যে আজকে গুজরাট ১ম এ ব্যাট করতে নামে। সেখানে ২০ ওভারে ২২৪ রান টার্গেট হয় অসাধারণভাবে। সেই জায়গাতে সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার অসাধারণ ইনিংস খেলেছে এবং শুধু আজকে খেলেছে বলব না, যেটা এইবারের আইপিএল এর সবথেকে সেরা আ ব্যাটিং লাইন আপ বলতে গেলে আমার তো মনে হয় যে একটা ধারাবাহিকতাটা বজায় রেখেছে। আমার দেখা এখন পর্যন্ত এরকম ধারাবাহিকতা বজায় কোনো টিমের নেই। আইপিএল শুরুর থেকে আজকের ম্যাচ পর্যন্ত সাই সুদর্শন, গিল, বাটলার যে এত সুন্দরভাবে আজকে ২২৪ রান যেটা এসছে, সেটা ১৮৮ রান শুধু এদের ৩ জনের ব্যাট থেকে এসছে। যেখানে হায়দ্রাবাদের বলাররা কোনোভাবে সুযোগ খুঁজে পায়নি কোন বলটা, এবং সবথেকে বড় কথা যে হায়দ্রাবাদের বলারদের মধ্যে ইয়র্কার বল ফেলার মতন কেউ নেই। আম প্যাট কামিন্স নিজেও সেইভাবে ইয়র্কার ফেলতে পারে না। মোহাম্মদ শামি আজকে একদমই মোহাম্মদ শামি সেইভাবে বলতে গেলে এইবারের আইপিএলেতে তার কোনো রকমই রান আটকানোর গতিই নেই। উইকেট তো পায়নি এবং রান আটকানোরও তার কোনো গতি নেই। কেন এরকমটা হয়েছে জানি না। কোনো কারণ হতে পারে। আ এরপর চলে আসি হায়দ্রাবাদের দিক থেকে। হায়দ্রাবাদের যদি ব্যাটিং লাইন আপ বলি, যেটা এবার আইপিএলের সবথেকে খতরনাক আ বিধ্বংসী ব্যাটিং লাইন আপ ছিল। সেই ব্যাটিং লাইন আপের যে আত্মঅহংকার সেটা আজকের ম্যাচ, আজকের ম্যাচ বলব না, প্রত্যেকটা ম্যাচেই তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা কতটা লড়বড়া। আ উম ট্রাভিস হেড থেকে শুরু করে আ ক্লাসেন, আর যদিও বা অভিষেক শর্মা একটু রান করেছে, সেই ম্যাচটাকে টেনে নিয়ে গেছে পুরোটা। আর আমার তো মনে হয় যে আ ঈশান কিষান পরের বছর আইপিএলে সুযোগ পাবে। তো ভারতের টিমের তো এখন বাদ দিচ্ছি। ওটা এখন বাদ থাক। কারণ ওটা তো আর সুযোগ পাবে বলে মনে হয় না। পরের বার আইপিএলে তো সুযোগ পাবে তো ঈশান কিষান, আর কোনো দল তাকে আর নেবে তো? এটাই এখন দেখার। আ বলার কিছু নেই, অসাধারণভাবে ম্যাচ জিতেছে। আ হায়দ্রাবাদ ম্যাচ ছুঁড়ে দিয়ে এসছে। হ্যাঁ, হায়দ্রাবাদ জেতার জন্য কোনো রকম পরিকল্পনা করেনি। আমার যেটা মনে হয়। তাদের হ্যাঁ, আজকে পিচে বাউন্স খুব কম ছিল। এটা জানতে হবে। কারণ হার্ড পিচ, সেই জায়গাতে বাউন্স ড্রাই পিচ। ড্রাই পিচে যে বাউন্স হবে না যে তা নয়। কিন্তু সেইভাবে আম ভালো বলার ছিল এবং সেই জায়গার থেকেও হায়দ্রাবাদের কতটা বোলিং লাইনের যে দুর্বলতা সেটা তারা আ জয়দেব উনডকটকে নিয়েছে, আনসারিকে নিয়েছে। এই জায়গাতে বুঝা যাচ্ছে এবং কি তাদের মেন্ডিস কে নেওয়া হয়েছে। সেই জায়গাতেই তারা বুঝা যাচ্ছে যে তারা বোলিংয়ের দিক থেকে অনেকটাই দুর্বল। বাট সেই দুর্বল জায়গাটাই কিন্তু আজকের ম্যাচে গুজরাট শুধু উসুলে তুলে নিয়েছে। অসাধারণভাবে আ শুভমান গিলের একটা অসাধারণ ইনিংস। যেখানে ম্যাচ হেরে যায়। অভিষেক শর্মা অনেকটা চেষ্টা করেছিল, চেষ্টা করেনি সেটা নয়। আমার মনে হয় ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা যতক্ষণ ছিল ৪৩ রান পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত খেলার একটা গতি ছিল বা অভিষেক শর্মা কিন্তু খুবই মারমুখির মধ্যেই ছিল। ট্র্যাভিস হেড আউট হয়ে যাওয়ার পরেই অভিষেক শর্মা ব্যাটে রান পাচ্ছিল ঠিকই, কিন্তু সেই অভিষেক শর্মার যে একটা মারমুখী অভিষেক শর্মা, সেটাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি আজকের ম্যাচে তার। চেষ্টা করেছে, ক্লাসেন চেষ্টা করছিল, বাট কিছু করার নেই। আহ আপনাদের কোন জায়গাটা লেগেছে এবং আজকের ম্যাচের সেরা মুভমেন্ট কোন জায়গাটা? এবং কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই রুদ্র ইনসটেস ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ফেসবুকে হলে অবশ্যই ফলো করবেন। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।